বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর সৃষ্টি, গান, কবিতা, সাহিত্য ও দর্শনের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আজ দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গণে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী টুকু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার সৃষ্টি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদ। প্রযুক্তি নির্ভর এই সময়ে তরুণদের মাঝে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আব্দুল খান, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এই উৎসবকে ঘিরে কাছারি বাড়ি প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।